আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখব কি দেখব এই ভিডিওতে আমরা দেখব ফরম ট্যাগ। আমরা মানে কোন একটা ওয়েবসাইটে কন্টাক্ট আস ফর্ম দেখতে পারি, বা এটাতে আমরা আছে কিনা দেখি। আচ্ছা, এটাতে নাই। এই যে কন্টাক্ট আস, কন্টাক্ট ফরসেল। আচ্ছা, এরকম না, এটাতে আমাদের কন্টাক্ট আস ফরমে থাকবে ধরেন একটা যে কোনো একটা টেক্সট থাকলো, তারপরে মানে মেসেজ বক্স থাকলো, তারপর সাবমিট থাকলো কন্ট্যাক্ট করার জন্য নামে, বা আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যান দেন হাবি যাবে, এগুলো থাকলো। তো এগুলো কীভাবে করে? তো এগুলো করার জন্য প্রথমে একটা সেকশন করে নেবো। এই সেকশনের মধ্যে আমরা করবো যাতে এই সব পুরোটাই আমরা মানে অনেক কাজ করতে পারি এই সেকশনটা নিয়ে। প্রথমে ফর্মটা নিতে হবে। ফর্ম অ্যাকশনটা আবার তো আমরা করব না, এটা যারা জাভাস্ক্রিপ্ট এর কাজ করে তারা মূলত এটা করবে। ফর্মের মধ্যে কি থাকবে? ইনপুট থাকবে। ইনপুট টাইপ টেক্সট, টেক্সট থাকবে। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হলো ইয়োর নেম। দেখেন আমাদের মনে হয় এখানে আপলোড হয়ে গেছে। ইয়োর নেম আমরা এখানে মার্জিন দিই। প্যাডিং কী ব্যাপার, এগুলো কিচ্ছু নাই। টেবিলের মধ্যে আমরা প্যাডিং দেব। হোয়াট দ্য ফাক, প্যাডিং। আচ্ছা, আমরা এখানে মার্জিন দেব, যে স্টাইল টেবিলের ভিতরে মার্জিন হলো 10 পিক্স। আচ্ছা, 10 পিক্স মার্জিন হয়ে গেছে। প্লেস হোল্ডার এই যে ভেতরে ইওর নেম প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা আমাদের ইওর নেম, আপনাদের নামটা বলতেছে। সেন্টার, সেন্টার। প্লেস হোল্ডার গেল, ইওর নেম গেল, তারপর কি? তার হলো ইওর নেম, তারপর টেক্সট হলো ধরেন এটা আমি ইমেল দিলাম, ইমেল টাইপ দিলাম। এটা এটা ইওর ইমেল, ইমেল। এখানে আমরা ইমেল দিলাম। তারপর আচ্ছা, আমরা এখানে ইমেল, এটা নিচে যাবে। এটা হরিজন্টালি হওয়া বাধ্য। ইনপুট, ইনপুট সাবমিট। এটা ভার্টিক্যালি হবে। আচ্ছা, সাবমিট দিলাম। এখানে সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। কারণ আমি চাচ্ছি এখানে কিছু লিখে তারপর সাবমিট, সেই জন্য এখানে
আমরা দেখেন একটা রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ড দিলে এখানে দেখেন আর সাবমিট হবে না, এখানে একটা পপ আপ দেখাবে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখানে যদি হচ্ছে একটা ইমেল দিই, রিকোয়ার্ড দিই, রিকোয়ার্ড দিই, এখানে ধরেন একটা যা হোক একটা কিছু দিলাম, এটা পূরণ করতে হবে। এখানে যদি একটা মেসে কিছু লেখেন তাহলে হবে, দেখেন এখানে @ দিতে বলতেছে, এখানে আবার ডট বলছে, .kk, এবার সাবমিট হবে, এবার সাবমিট কিন্তু হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখানে দেব হচ্ছে পাসওয়ার্ড, টাইপ দেব পাসওয়ার্ড, এখানে হচ্ছে ইওর পাসওয়ার্ড, টাইপ দিলাম, টাইপ হচ্ছে পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড। আমরা এটা মেক ইট ভার্টিক্যাল করবো, আমরা চ্যাটজিপিটি বলবো মেক ইট ভার্টিক্যাল, এটা হরিজন্টাল হয়ে গেছে সবগুলো, আমরা হচ্ছে এটা ভার্টিক্যাল অনুযায়ী করব। CSS দিয়ে করতে হবে এটা। এই যে এখানে স্টাইলের মধ্যে সব কিছু রেখেছে, দেখেন স্টাইল নিচে, তারপর ফরম নিচে, ডিসপ্লে নিচে, ফ্লেক্স, উইড নিচে, তো মার্জিন নিচে, অটো নিয়ে নিচে, ইনপুটের নিচে, ফরমের, এটা হলো ফরমের CSS, এটা হলো ইনপুটের CSS, মার্জিন বটম 15, প্যাডিং নিচে, ফন্ট সাইজ নিচে, তারপর হচ্ছে ইনপুটের হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট, টাইপ সাবমিট, হোভার, ব্যাকগ্রাউন্ড দিছে, কালার দিছে, এগুলো মানে অনেক কিছু। আমরা হালকা করে এই যে স্টাইলটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, অত কিছু করব না। আমরা এখান থেকে স্টাইলটা কপি করে নিয়ে আসবো, ফরমের, ফর্মের বর্ডার থাকবে, বর্ডার ক্লাবস থাকবে, দেখেন বর্ডার আমরা দেব না, প্যাডিং থাকবে, মার্জিন থাকবে, প্যাডিং আর মার্জিন রাখি, আমরা এগুলো দেব না, মার্জিন থাকবে, অটো দিয়ে দিলাম। তারপরে কি বলছে এখানে, ডিসপ্লে উইথ থাকবে 300, উইথ থাকবে হচ্ছে আপনার ধরেন 100 দিলাম, 100 px, দেখেন $300 দিই। তারপর যদি আমি হচ্ছে এখানে ডিসপ্লে দিই, ডিসপ্লে ফ্লেক্স দিলাম, তারপরে দিলাম হচ্ছে এখানে কি আছে, আর তারপরে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলম দিলাম, এখানে আপনারা হচ্ছে এখান থেকে দেখে নিন, ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কলম দিলাম, কলাম দেখছেন। তারপরে এখানে আছে আর কি আছে, উইথ 300, মার্জিন অটো, ইনপুট আছে, ইনপুটের হচ্ছে আমরা ইয়ে করলাম, এখান থেকে কপি করলাম,
অ্যাড স্পেস বিটুইন ইনপুট, এখানে হচ্ছে মার্জিন দিলাম, বটম মার্জিন 15, প্যাডিং দিলাম 10, ফন্ট সাইজ দিলাম 16। দেখেন এবার কিন্তু আমাদের এটা সুন্দর দেখাচ্ছে। আমরা চাইলে এই সাবমিট বাটনের কালারটাও করতে পারবো। আমরা কীভাবে করবো এটা, ইনপুট টাইপ হচ্ছে সাবমিটের। দেখেন আপনার লেখা বলতে কপি করে নিয়ে সেখান থেকে ইনপুট টাইপ সাবমিট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন, কালার দিলাম হোয়াইট, বর্ডার দিলাম নান, কার্সার পয়েন্টার, প্যাডিং দিলাম 12 এবং হচ্ছে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এটা আরও সুন্দর করতে চাই, এটা সাবমিট হোভার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না হোভার। আমরা চাইলে এটাও নাও দিতে পারি। আর হোভার দিলে আমাদের একটা দেখেন অন্য একটা কালার হবে। এটা যদি হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, দেখছেন মাউসের কার্সারটা এর উপরে রাখলে হচ্ছে এটা অন্য কালার হয়ে যাবে। এটাই হচ্ছে হোভার। এই ছিল আজকের এই ভিডিও। আমরা নেক্সটে আরও অনেক কিছু দেখবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।